34 জুলাই শনিবার। এদিন শিক্ষার্থীদের ডাকে রাজধানী সহ দেশের 33টি জেলা ও মহানগরে বিক্ষোভ হয়। সরকারের পদত্যাগের এক দফা দাবিতে উত্তাল সারা বাংলাদেশ। ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে জমায়েত হন শিক্ষার্থী সহ হাজারো জনতা। রাজধানীর আফতাবনগরে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে বিক্ষোভ সমাবেশ করে শিক্ষার্থীরা। সমাবেশে যোগ দেয় শিক্ষক, অভিভাবক ও বীর মুক্তিযোদ্ধারা। খুনি হাসিনা আন্দোলনকারীদের আলোচনায় বসার প্রস্তাব দিয়ে বলেন, গণভবনের দরজা খোলা, কোটা আন্দোলনকারীদের সঙ্গে বসতে চাই, তাদের কথা শুনতে চাই, আমি সংঘাত চাই না। গণভবনের দরজা খোলা, যখনই এই আন্দোলনকারীরা কথা বলতে চায়, আলোচনা করে সমাধান করতে চায়, আমি তাদের সাথে নিজেই বসতে রাজি। তবে আন্দোলনকারীরা সাফ জানিয়ে দেয়, গুলি আর সন্ত্রাসের সাথে কোনো সংলাপ হয় না। রাজশাহীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে হাজার খানেক শিক্ষার্থী সকাল 10:30টার দিকে মিছিল বের করে। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে জড়ো হয়ে প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে এক দফা এক দাবি নিয়ে স্লোগান দিতে থাকে। সেনাদের নিয়ে এক বৈঠকে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, বাংলাদেশ সেনাবাহিনী দেশের জনগণের আস্থার প্রতীক। জনগণের স্বার্থে এবং রাষ্ট্রের যে কোনো প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। স্বৈরাচার পতনের এক দফা এক দাবিতে বিকাল 3টায় প্রেস ক্লাব থেকে সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাইখে চরমনাইয়ের নেতৃত্বে ইসলামী আন্দোলন বাংলাদেশের এক বৃহৎ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল পূর্ব সমাবেশে শাইখে চরমনাই বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ শুরু থেকে মাঠে ছিল এবং জালিম সরকারের পতন না হওয়া পর্যন্ত মাঠে থাকবে ইনশাআল্লাহ। আমাদের পথ ও মত একটাই, এই খুনি সরকারের বিদায় হওয়া। যতদিন পর্যন্ত এই সরকার থাকবে, খুন, হত্যা, গুম চলতেই থাকবে, বন্ধ হবে না। আমাদেরকে যখন যেভাবে যে অবস্থায় ডাক দেওয়া হবে, আমরা মাঠে থাকব, পীর সাহেব চরমনাইয়ের নেতৃত্বে ঝাঁপিয়ে পড়ব ইনশাআল্লাহ। আমরা বাংলাদেশের একটা খুনি দেখতে চাই না। আমি শেখ হাসিনাকে বলবো, খুনি হাসিনাকে বলবো, বাংলাদেশের আর কোন জনগণের বুকে আপনি গুলি চালাবেন না। যদি গুলি চালান তাহলে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ হয়ে এখন যেইভাবে মাঠে আছে এইভাবে ঐক্যবদ্ধ ভাবে গণভবনকে দখল করবে ইনশাআল্লাহ। এখন রাজপথ ছাড়া যাবে না। আমাদের সব কিছু ফয়সালা হবে রাজপথে। ওই এসি কক্ষের মধ্যে আর কোনো ফয়সালা চাই না। এই রাজপথের মধ্যে সমস্ত ফয়সালা হবে এবং শেখ হাসিনাকে, খুনি হাসিনাকে পদত্যাগ করার আগ পর্যন্ত আন্দোলন চলবে ইনশাআল্লাহ। মিছিল শেষে 5 আগস্ট 2024 সোমবার ঢাকায় ও সারা দেশে পাড়া মহল্লায়, গ্রামে গঞ্জে গণমিছিল কর্মসূচি ঘোষণা করা হয়। এদিন পুলিশের গুলিতে শহীদ হন ভোলার চর কালমি ইউনিয়নের সদস্য মোহাম্মদ শাকিল। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি নুরুল বশর আজিজির নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শিক্ষার্থীদের সাথে বিক্ষোভে অংশগ্রহণ করে কেন্দ্রীয় ছাত্রনেতা সুলতান মাহমুদ, শেখ মোহাম্মদ মাহবুবুর রহমান আল আমিন, খাইরুল আহসান মারজান, মোহাম্মদ ইব্রাহিম খলিল, ওবায়দুল্লাহ মাহমুদ, ইউসুফ মালিক ও আশিক সহ কেন্দ্রীয় ও ঢাকাস্থ ক্যাম্পাস এবং নগর নেতৃবৃন্দ।